হ্যালো বন্ধুরা, সুষমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম আর পটলের একটা নতুন রেসিপি। দেখো, আমি দুটো ডিম নিয়েছি, দুটো পটল নিয়েছি, একটা আলু নিয়েছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। দেখো, আমি এর সাথে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার চলো পটল আর আলু গ্রেট করে নেব। দেখো, আমি পটল গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে। এভাবেই আমি দুটো পটলকে গ্রেট করে নেব। দেখো কি সুন্দর মিহি হয়েছে পটল গ্রেট করা। দেখো, দুটো পটলই আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আলুটাকে গ্রেট করে নেব। দেখো, আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে গ্রেট করে নেব। দেখো, আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেবো। এবার একটা আমি বড় বাটি নিয়ে নিয়েছি। এবার আমি ডিম দুটোকে ভেঙে ওর ভিতরে দিয়ে দেব। দেখো, ডিম দুটো ভেঙে নিয়েছি। এবার আমি চামচ দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নেব। এবার এক এক করে আমি গ্রেট করা পটল দিয়ে দেব, গ্রেট করা আলু দিয়ে দেব। এবার একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। ভালো করে আমি ডিমের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি ছোট চামচের হাফ চামচ হলুদ দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। দেখো, ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নিলাম আমি। এবার হাফ চামচেরও কম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। এক চামচের মতো আমি বেসন দিয়ে দিলাম, যেটা ডিমের গোলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো, মেশানো হয়ে গেছে আমার বেসন। এবার একটা প্লেট দিয়ে চাপা দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। দেখো, 10 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। দেখো, আমি নাড়াচাড়া করে নিলাম তেলটা কড়ার চারি সাইডে। এবার আমি ডিমের গোলাটা কড়ার ভিতরে দিয়ে দেব তেলের উপরে। আস্তে মিডিয়াম আঁচে এটাকে ভালো করে ভাজতে হবে। দেখো, নিচের দিকটা হয়ে গেছে ভাজা আমার। এবার আস্তে আস্তে আমি এটাকে পিস পিস করে নেব। যে যার মতো ইচ্ছা মতো পিস করে নেবে। আমি দেখো পিস করে নিচ্ছি। পিস করে নিয়েছি। দেখো, এভাবে এদিক ওদিক উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিয়েছি। আবার আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা খুব কম তেলে হবে। দেখো, জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। এবার ওই
ওই তেলের ভিতরে আমি এক এক করে মশলা দিয়ে দেবো। গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, সব 1 চামচ করে দিলাম মশলা। আর 1 চামচ পেঁয়াজ গ্রেট করা ছিল সেটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব মশলাকে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, ছোটো চামচের। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো মশলা কষানো হয়ে গেছে। আবার আমি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আবারও মশলাটাকে কষে নিতে হবে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এবার মশলাটাকে আমি আরও ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে মশলাটা আমি আরও ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 1 বাটি জল দিলাম। বেশি ঝোল হবে না তো, এতে শুকনো শুকনো হবে, রসা রসা। এবার ঝোলটা ফুটতে থাকুক। ঝোলটা ফুটে গেলে আমি ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে আমি 2 মিনিট মতো রান্না করব। দেখো ঝোলটা ফুটে এসেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দিয়ে আমি একটা প্লেটে তুলে নেব। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে। দেখো আমি গরম মশলা দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো। রান্না আমার হয়ে গেছে। এবার আমি প্লেটে নামিয়ে নেব। দেখো কেমন হয়েছে জানাবে কমেন্ট করে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।